গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হলো সানডে, ষষ্ঠী, জামাই ষষ্ঠী। তো প্রত্যেকটা জামাই আজকের শ্বশুরবাড়ি ষষ্ঠী খেতে যাবে। আজকে জামাইদের দিন, সাথে মেয়েরাও যাবে, মেয়ে জামাই দুজনেই যাবে। তবে জামাই আদরটাই হবে, মেয়েরা তো পাশে থাকবে। আর আমার ভাই আজকে এবছর ফার্স্ট ষষ্ঠী যাবে, তোমাদেরকে দেখাবো। ও যখন ষষ্ঠীতে যাবে তখন তোমাদেরকে দেখাবো বাবু কত মিষ্টি মিষ্টি কিনে এনেছে, তোমাদেরকে দেখা। এই এখানে আয়, মিষ্টি মিষ্টি দেখা। আচ্ছা, তিশা পূজা করতে গেছে, ও এসে দেখাবে। এই তো ভাই এখন মিষ্টি মিষ্টি কিনে নিয়ে এলো, ঘেমে গেছে বেচারা। এখানে দু রকম কোল্ড ড্রিঙ্কস আছে, থামস আপ আছে আর মাজা আছে, তাই তো? দু রকমের প্যারিস আছে, রসগোল্লা, পান্তুয়া, দই। আচ্ছা এইটা ভাই ভাই এইটা সরা, মা খাবে না, নালে এইটা ওই দিকটাই কর, ঠেকে গেলে খাবে না। আরে ঠেকে গেলে খাবে না। তো বন্ধুরা, আমি ময়দা মাখাচ্ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। যাই হোক, আমি লুচি বেলে দিয়েছি কিছুটা, অল্প কিছুটা, সেটা মা ভাজছে। আর এখানে এখনো এতটা ময়দা মাখা আছে, এটা আমি অলরেডি এখন মানে বেলছি। লুচি হবে, ঘুগনি হয়ে গেছে, সকালে ঘুগনি লুচি হবে টিফিন। আর তারপরে ফল মিষ্টি তো রয়েছে। তবে আমার মনে হয় না ইন্দ্র সবকিছু একসাথে খাবে, ওই লুচি ঘুগনিটাই খাবে, আর হয়তো কিছু এখন খাবে না। সে যাই হোক, ইন্দ্র এখন গেছে সেলুনে। ও একটু ওই বাড়ি গিয়েছিল, ওই বাড়ি থেকে হয়ে এসেছে, এখন গেছে সেলুনে, সেলুন থেকে এসে খাবে। আর ভাই আরও এখনো বেরোয়নি, ওরা রেডি হবে, এখনো হয়নি রেডি। রেডি হয়ে খাওয়া দাওয়া করে তার মানে বেরোবে, একটু হালকা করে এখান থেকে কিছু টিফিন করে যাবে। তারপর তো জামাই ষষ্ঠী স্পেশাল আছেই। তো হ্যাঁ, তো চলো, তোমাদের সাথে আমি আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, জামাই ষষ্ঠী স্পেশালে মা এখন কি করছে জামাইয়ের জন্য, তো তোমাদেরকে দেখাই। ভাই আরও এখনো বেরোয়নি। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আজ যেহেতু জামাই ষষ্ঠী, তাই আমার তরফ থেকে সমস্ত জামাইদের এবং মেয়েদের অনেক অনেক জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। তো চলো তোমাদেরকে দেখাই মা এখন কি করছে। জামাইয়ের জন্য ফল কেটে রেখে এখন সবজি কাটছে। আর এখানে পটল কাটা হয়ে গেছে, পটল আলু কাটা হয়ে গেছে, ওগুলো ভাজা হবে। আর আমি এই পেস্টটা বানাবো, ইলিশ মাছ আর চিংড়ি মাছ হবে, কাজু, কাঁচা লঙ্কা, সর্ষে, চালমগজ আর পোস্ত দিয়ে এটা একটা পেস্ট বানাবো। এখনো কাপে নিয়ে নিতে, শুকনো আগে এ করে নেবো। সর্ষেটা তেতে হবে না। চলো আরেকটা জিনিস তোমাদের দেখাই। ইন্দ্র ওই বাড়ি গিয়েছিল, দেখো এগুলোকে বলে চিতি কাঁকড়া, মানে খালে হয় তোমার এগুলো, খালের কাঁকড়া। কয়েকটা মারা গেছে, তারপর সব বেঁচে আছে। এই কাঁকড়া আমাদের বাড়ি সবাই খেতে পছন্দ করে, ভাই তো খুবই ভালোবাসে। আর এই যে চিংড়ি মাছ এনেছে, এগুলো পরে এদের ব্যবস্থা করা হবে, আগে রান্না বান্নার দিকে যাওয়া হোক। ফ্রিজ খালি হলে তারপর ফ্রিজে ঢুকবে। আর কি কি মেনু হচ্ছে অবশ্যই তোমাদেরকে পরে জানাবো। তো আমার মা এখন জামাইকে সকালের ব্রেকফাস্ট দিল, জামাই ষষ্ঠী স্পেশাল। কি কি আছে একবার তুমি বলে দাও। হ্যাঁ, ডিম সেদ্ধ, মিষ্টি, এখানে ফল। আচ্ছা, ভাই রেডি বেরোবে বলে, জামাই ষষ্ঠী ফার্স্ট টাইম। আর আমার মা ওখানে দাঁড়িয়ে আছে জামাইকে মিষ্টি খাওয়াবে বলে। নাও তুমি খাইয়ে দাও, রাজভোগটা দিতে পারতে। হ্যাঁ, ভাতের সময় রাজভোগ খাবে। উলু টুলু দিলে একটু ভালো হতো, শাক ফাক বাজালে। অনেকের ফোঁটা আছে, বলো, ফোঁটা দেয়। এখন ঘড়িতে দুপুর 12টা বাজছে, আর মা রান্না বসিয়েছে সবে সবে করে। তো এখন আমি একটু মাছ টাছগুলো একটু রেডি করে দিচ্ছিলাম মাকে। তো দেখাই চলো তোমাদেরকে একবার। দেখো, এটা আছে ইলিশ মাছ, ম্যারিনেশন করলাম আমি। এটা ইলিশ ভাপা হবে, ওইটাতে হবে না, ওই যেটা তোলা আছে নতুন ওইটা।
আর একটা বড় ওরকমই আর একটা বড় তোলা আছে না? হ্যাঁ না, এই তো এই ওই কাঁচের ওইটাতে আছে। হ্যাঁ তো এই যে এখানে আমি ম্যারিনেশন করে নিয়েছি ইলিশ মাছ, ভাপা হবে এটা। সর্ষে, পোস্ত, কাজু, চালমগজ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা, নুন লেবু, সরি লেবু না, নুন, হলুদ, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেশন করেছি। এখানে চিংড়ি মাছগুলোই আমি কাঠি লাগিয়ে নিয়েছি, এটাও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। মা রান্নার জন্য ব্যস্ত, রান্না করার জন্য, জামাইকে খাওয়াতে হবে তো ওই জন্য ব্যস্ত আছে। আর জামাই এখানে মিষ্টি টিষ্টি কিনে নিয়েছে, হাল্লাক হয়ে গেছে, এসে একটু বসে পড়লো জামা টামা খুলে। আমার মায়ের জামাই আর এদিকে বাবা দুজনে খেতে বসেছে। তো মেনুতে কি আছে জামাই বলবে, তারপর খাওয়া শুরু করবে। বলো। ভাত, আলু বাদাম ভাজা, পটল ভাজা, বাটা মাছ ভাজা, ডাল, চিংড়ি মালাইকারি, ওটা মালাইকারি, ইলিশের পাতুরি। ইলিশের পাতুরি না, এটা ইলিশের ভাপা। ইলিশ ভাপা, এটা মটন, স্যালাড, দই, রাজমা। কেমন লাগলো মেনুটা? পছন্দের মেনু? তুমি পাতুরি ওটা ভুল করে বলে ফেললে, কিন্তু পাতুরি পাতায় যেটা হয় ওটাই শুধু পাতুরি। কিন্তু ওটাই তোমাকে খেতে হবে। তুমি সব ফেলে রাখো, মাটন ফেলে রাখো, কিন্তু ওটাই খেতে হবে। আর এদিকে বাবা বসেছে, বাবারও মোটামুটি সবকিছুই আছে রাজভোগটা বাদ দিয়ে। চলো তোমরা খেতে শুরু করো, আমার মা আবার চামচ আনতে গেছে দইয়ের জন্য। আর দইটা কিন্তু এটা হচ্ছে স্পেশালি বাড়িতে এসে দিয়ে গেছে, ক্ষীর দই। অর্ডার দিয়েছিলাম, আমাদের আমতলায় একজন দেয়, তো ওনার কাছেই অর্ডার দিয়েছিলাম এই দইটা। কেমন খেতে দইটা? বাবাও খেয়েছে, ইন্দ্রও খেয়েছে। হ্যাঁ ভালো খেতে। ওই ওপরে শর্টটা বলছিলাম না কি সুন্দর একটা সেন্ট লাগছিল, একটু গুড় গুড় মতো সেন্ট লাগছিল ওপরে শর্টটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7:30টার বেশি হয়ে গেছে, আমরা চা খাচ্ছি। আজকে হেভি ঘুমিয়েছে ইন্দ্র দুপুরে খাওয়া দাওয়ার পরে, জামাই ষষ্ঠীতে ভালো করে ভুড়িভোজ করেছে, করে হেভি ঘুম দিয়েছে এসিতে। তো এখন চা খাওয়া হচ্ছে, ইন্দ্র এখানে বসে গেছে চা খেতে। আর মা হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করেছিল, সেগুলোই এখন রাখতে যাচ্ছে। মাও চা খাবে, আর যেহেতু ষষ্ঠী তো মা তো ওইসব কিছু খাবে না, শুধু চা খাবে হয়তো। আর লুচি আছে, লুচি টুচি কিছু খায় কি জানি না। আর ইন্দ্র খাচ্ছে গন্ধরাজ চিকেন কাটলেট আর চা, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। কারণ আছে, ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, তোমার শালাবাবু বানিয়েছে। গুড ইভিনিংটা কে বলবে? গুড ইভিনিং বন্ধুরা, চা খেতে ব্যস্ত। চায়ের চুমুক না দেওয়া পর্যন্ত গুড ইভিনিংটা ঠিকঠাক যাচ্ছে। দেখো আমিও তো খাবো, বলো, নিজে সব নিয়ে বসে আছে। ওইটুকু নিজে ধরে রাখতে থাকছে না, আর বলতে বেশি করে কামড়াও না। তুমি সস খাবে? এখন আমাদের জামাই শ্বশুর শাশুড়ির দেওয়া গেঞ্জি পরে দেখছে। ইস, এই এটা দিয়ে, কাগজটা দিয়ে, এইটা দিয়ে কি গন্ধ বেরোচ্ছে। ভালো লাগছে? পছন্দ হয়েছে? কালারটা হেবি সুন্দর না? হ্যাঁ আমার কালারটা সুন্দর লাগছে। আমাকেও মা বলেছিল অনলাইনে একটা অর্ডার দিতে, আমিও দিয়েছি, আর আমারও একদম পারফেক্ট হয়েছে।
আমি কি খুশি, কি খুশি। কোনো একদিন দেখাবো, সেটা যখন পরবো তখন দেখাবো। আমি এসে পরে দেখেছিলাম, তো আমার একদম ঠিকঠাকই হয়েছে। আমার মায়ের আলমারি ভর্তি শাড়ি, বাবার হচ্ছে দুটো নতুন পাঞ্জাবি এখনো ভাঙেনি, তাই ভাবলাম টাকা দিয়ে দিই, ওনাদের পছন্দ মতো কিছু নিয়ে নেবে। আর এবছর শাড়ি আর পাঞ্জাবি ওই কারণেই আমি আনিনি, ঠিক আছে। আর এদিকে জামাই এত খেয়ে ফেলেছে, লিমকা খাচ্ছে, দেখো ওকে খালি বলছে আমার গ্যাস মতো হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, ওই জন্য লিমকা খেয়ে হালকা হলে আবার রাতে খেতে হবে তো, মাটন আছে তো। তোমার জন্য মা ভাত রান্না করছে।